আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখছেন, আজকের এই বাংলা নিউজ 24 এর মাহফিলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের মাহফিলের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ কেন পাপ করে? মানুষ কেন গুনাহের কাজ করে? একটু ব্যতিক্রম বিষয় আমরা সায়েন্টিফিক দিক থেকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো, তাওবাতান নাসুহা। এমন তওবা তোমরা করো, যেই তওবা করলে পরে মানুষ আর কখনো গুনাহ করবে না। মানুষ আর কখনো গুনাহ করবে না, পাপের কাজ করবে না। অর্থাৎ নিজের জীবনে যত পাপের কাজ হচ্ছিল, সেই পাপের কাজগুলিকে স্টপ করে দেওয়া। তওবায়ে নাসুহা হওয়ার জন্য, পরিপূর্ণ সৌন্দর্যমূলক তওবা করার জন্য ১ নাম্বার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে গুনাহগুলি সে করেছিল, সেই গুনার রাস্তাকে বন্ধ করে দেওয়া, স্টপ করে দেওয়া যে আমি আর কখনো গুনাহ করব না। ২ নম্বরে হলো দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা। দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা যে ভবিষ্যতে এটা গুনাহ আমি করব না, গুনাহের রাস্তা বন্ধ করে দেওয়া। এরপরে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা, গুনাহের কাজ করব না। আর ৩ নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, তওবা করা, ইস্তেগফার পড়া। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, "ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন।" হে ঈমানদারগণ, তোমরা সকলে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করো, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তিনি গাফুর, তিনি গাফফার, তিনি ক্ষমাশীল, তিনি দয়াময়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়েছেন। দোয়া করো আমার কাছে আর ক্ষমা চাও। যেমনটি আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছিলেন। তিনি পড়েছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি রহমত না করো, তাহলে তো আমরা নিঃসন্দেহে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। প্রিয় ভাইরা আমার, এবার আমরা দেখব যে মানুষ কেন গুনাহ করে। মানুষের ভিতরে, দেহের ভিতরে মানুষ, আমরা যতটুকুন খোঁজ নিয়ে জানতে পেরেছি, গবেষণা করে দেখেছি প্রিয় ভাইয়েরা আমার, বোনেরা, যে মানুষ মূলত ৩ টা কারণে, ৩ টা চাহিদা মানুষের দেহের ভিতরে আছে। বড়, বড় ৩ টা চাহিদা। এই ৩ টা চাহিদা কন্ট্রোল করতে না পারার কারণেই মূলত মানুষ গুনাহ করে। ১ নম্বরে চাহিদা হলো পেটের চাহিদা, খাবারের চাহিদা। এই পেটের চাহিদা, খাবারের চাহিদা যদি কেউ কন্ট্রোল করতে না পারে, এজন্য এজন্য তো কোনো দার্শনিক তো মানুষকে একবারে পেটের গোলাম বানিয়ে দিয়েছেন। যেমন মিস্টার ফ্রয়েড, সে বলেছেন যে মানুষ নাকি হচ্ছে পেট সর্বস্ব প্রাণী। পেট সমস্যার সমাধান নাকি সব সমস্যার সমাধান। কিন্তু মানুষ তো শুধু পেট সর্বস্ব প্রাণী নয়। এজন্য সেখানে পেট সমস্যার সমাধান যেভাবেই হোক করতে হবে। হালাল হারামের কোনো বালাই থাকবে না, কোনো বিচার থাকবে না। এজন্য তারা স্লোগান দিয়েছে, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তুমহারি হে। খাও-দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো? এজন্য খাও-দাও। হালাল কোনটা, হারাম কোনটা, কোনো যাচাই-বাছাই করা হয় না। যারা পেটের গোলাম হয়ে যায়, পেটের চাহিদা পূরণ করার জন্য কখনো সুদ, কখনো ঘুষ, কখনো অবৈধ টাকা, কখনো চুরি, কখনো ডাকাতি, কখনো রাহাজানি করে, কখনো চাঁদাবাজি করে, কখনো বিভিন্ন কায়দায় এই পেটের চাহিদাকে কন্ট্রোল করার জন্য মানুষেরা গুনাহের কাজ করে। এটা হলো ১ নাম্বার। অর্থাৎ পেটের চাহিদাকে সে কন্ট্রোল করতে পারে নাই। ২ নম্বরের চাহিদা হলো মানুষের দেহের ভিতরে, ২ নম্বরের একটা চাহিদা হলো, এটা হলো যৌন চাহিদা, সেক্সুয়াল চাহিদা, জৈবিক চাহিদা। এই চাহিদাকে যারা কন্ট্রোল করতে পারে না, এই যৌন চাহিদা কন্ট্রোল করতে যারা পারে না, তখন জেনা করে, ব্যভিচার করে, মদ খায়, কুপ্রবৃত্তির অনুসরণ করে, হস্তমৈথুন করে, এরপরে বিভিন্ন নীতি নৈতিকতা বহির্ভূত এবং নিজের চরিত্র বহির্ভূত অনেক কাজ তারা করে ফেলে, মিথ্যার আশ্রয় তারা গ্রহণ করে। সেজন্য পেটের, এটা হলো যৌন চাহিদা। এজন্য একজন দার্শনিক বলেছিলেন মানুষ নাকি সেক্স সর্বস্ব প্রাণী। কিন্তু আমরা দেখতে পাই মানুষ তো শুধু সেক্স সর্বস্ব প্রাণী মানুষ নয়। তারা বলেছিল
এই সেক্স সমস্যার সমাধান নাকি সব সমস্যার সমাধান? নাউযুবিল্লাহি মিন যালিক। তাইলে তো বোঝা যায় যে মানুষ আর পশুর মধ্যে, অন্য কোনো পশুর মধ্যে, কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। এইজন্য মানুষ কিন্তু সেক্স সর্বস্ব প্রাণী নয়। আবার কেউ বলেছেন মানুষ হচ্ছে আরাম প্রিয় প্রিয় প্রাণী। মানুষের দেহের ভিতরে আরেকটা চাহিদা আছে ৩ নম্বরে। সেটা হলো আরাম আয়েশের চাহিদা। এই চাহিদা যারা কন্ট্রোল করতে পারে না, সেজন্য বাড়ির ২ টা হয়েছে, আরো কয়েকটা দরকার। একটু আরামে আছি, আরো আরাম দরকার, আরো আরাম দরকার, আরো আরাম দরকার। এরকম করতে আরো সম্পদ আহরণ করে অবৈধ পন্থায় দুর্নীতি করে তারপরে মানুষেরা এই চাহিদাকে কন্ট্রোল করার জন্য, পূরণ করার জন্য এই চাহিদার গোলাম তারা হয়ে যায়। এবার আমরা একটু ইসলামের দিকে তাকাই। মানুষ কি পেটের গোলাম? মানুষ কি যৌন চাহিদার গোলাম? মানুষ কি আরাম আয়েশের গোলাম? নাকি মানুষ গোলাম কার? মানুষ গোলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। এজন্য আরেকজন বিজ্ঞানী, আরেকজন দার্শনিক এসে বলল, "তোমরা এগুলি বুঝো নাই। মানুষ আসলে পেট সর্বস্বও না, সেক্স সর্বস্বও নয়। আরাম আয়েশের চাহিদা সম্পন্ন একটি প্রাণীও মানুষ নয়। মানুষ তো মানুষই না। মানুষ হইল বানরের গোষ্ঠী।" নাউজুবিল্লাহ। আরেকজন দার্শনিক এই কথা বলে নাই? অবশ্যই সে বলেছে। তার থিওরি অফ ইভলিউশনে সে বলেছে মানুষ নাকি বানরের গোষ্ঠী। কাজেই একটা পিপীলিকা যেরকম যার অধিকার, মানুষের অধিকারও নাকি তা। এজন্য আমরা যুগে দেখতে পাই কোনো দার্শনিক, কোনো বিজ্ঞানী, কোনো গবেষক, কোনো চিন্তাবিদ মানুষের ষ ১৬ আনা ইজ্জত, সম্মান এবং মর্যাদা মানুষের পরিচয় তুলে ধরতে পারে নাই। এজন্য কোরআনুল কারীমের দ্বারস্থ হতে হবে। কোরআনুল কারীম মানুষের পরিচয় তুলে ধরেছে কিভাবে দেখেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বনি আদম, আদম সন্তান, মানুষ এসেছে আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালামকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য মানুষ এসেছে আদম আলাইহিস সালাম থেকে, আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক। আর আল্লাহ পাক বলেন, অবশ্যই নিশ্চয়ই আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আদম সন্তানকে, এজন্য আমরা আদম সন্তান, এজন্য আদম শুমারি হবে, জনশুমারি হবে না। এই শব্দটাকে চেঞ্জ করে আবার আদমশুমারি করা উচিত। ঠিক কি না? অবশ্যই প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমরা আদম সন্তান, আমরা মানুষ, সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আমি সুন্দর অবয়ব দিয়ে সুন্দর করে আমি সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে অন্য কোনো প্রাণীকে আমি তৈরি করি নাই, বানাই নাই। এজন্য একজন কবি বলেন, আয়ে খুদা বেমিসলে হাই তু ক্যা তুমারা শান হায়, এক কাতরা গান্দা পানি সে মিসলে পরি করতা হায়। আয় আল্লাহ তাআলা, তোমার শান, তোমার মান বুঝার মতো ক্ষমতা আমাদের কারো নাই। এক ফোঁটা নাপাক পানি দিয়া তুমি পরীর চাইতে আরো সুন্দর করে মানুষ বানাইয়া দাও। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে দেখেন আমাদের শরীরের ভিতরে বড় বড় ৩টা চাহিদা। ১ নম্বর চাহিদা হলো পেটের চাহিদা, ২ নম্বর চাহিদা হলো যৌন চাহিদা, ৩ নম্বর চাহিদা হলো আরাম আয়েশের চাহিদা। এই ৩টা চাহিদাকে কন্ট্রোল করে যেই উদ্দেশ্যমূলক যেই ইবাদতটা, এই ৩টা চাহিদাকে কন্ট্রোল করার জন্য এই উদ্দেশ্যে যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদেরকে দিয়েছেন, এই ইবাদতের নাম হতেছে সিয়াম সাধনা, এই ইবাদতের নাম হতেছে রোজা। আমরা দেখতে পাই সারাদিন না খেয়ে থাকা লাগে, পেটের চাহিদা কন্ট্রোল হয়ে যায়। তারপরে আরাম আয়েশকে কন্ট্রোল করা হয়, ইফতার, এরপরে নামাজ, এরপরে আবার সেহরি, এরপরে আবার তাহাজ্জুদ, এরপরে আবার নামাজ। রাতের বেলায়ও ১৬ আনা আরাম করা যায় না, আরামকে কন্ট্রোল করা হয়। এরপরে দিনের বেলায় হালাল স্ত্রীর কাছেও যাওয়া যায় না, হালাল স্ত্রী থেকে বারণ করে যৌনটা ক্ষুধাটাকেও কন্ট্রোল করে দেওয়া হয়। এজন্য রোজাটা আমাদের পেটের চাহিদা, আমাদের জৈবিক চাহিদা, আমাদের আরাম আয়েশের চাহিদা, ৩টা জিনিসকে কন্ট্রোল করে মানুষকে মানুষের মতো বানাইয়া দেয়। গোটা জীবন যাতে করে মানুষ হিসাবে এই ৩টা চাহিদা কন্ট্রোল করে দেশ এবং জাতির সাথে দুর্নীতি মুক্ত জীবন যাপন করে দুনিয়াও সুন্দর মানুষ হবে, পরকালেও সুন্দর মানুষ হয়ে যাবে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহের ভিতরে কিন্তু কয়েকটা চাহিদা আছে, বড় কয়েকটা চাহিদা আছে মানুষের দেহের ভিতরে। এমন একটা শক্তি আছে যেটা আমাদের বিশিষ্ট মনোবিজ্ঞানী
মিস্টার ফ্রয়েড তার সাইকো অ্যানালাইটিক থিওরির ভিতরে তিনি বলেছেন, মানুষের অন্তরের ভিতরে, দেহের ভিতরে একটা শক্তি আছে। সেই শক্তির নাম হলো ইড, আরেকটা শক্তিটার নাম হলো ইগো, আরেকটা শক্তিটার নাম হলো সুপার ইগো। একটা হলো ইড, যেটা সবসময় মানুষদেরকে খারাপ কাজের দিকে ধাবিত করে। কোরআনুল কারীমের পরিভাষায় এটাকে বলা হয় নফসে আম্মারা। সবসময় মানুষকে খারাপ কাজের দিকে ধাবিত করে। এজন্য আমরা দেখতে পাই কোরআনুল কারীমে রাব্বুল আলামিন বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। নফসে আম্মারা মানুষদেরকে সবসময় খারাপ কাজের দিকে ধাবিত করে, খারাপ কাজের দিকে নিয়ে যায়। ২ নম্বরে হলো ২ নম্বরে হলো দার্শনিকদের ভাষায় সেটাকে বলা হয় ইগু। ইগু সেটা হচ্ছে কোরআনুল কারীমের পরিভাষায় সেটাকে বলা হয় নফসে লাওয়ামা। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। সেটা হলো ধিক্কার দানকারী নফস। এমনভাবে ধিক্কার দান করে একটা খারাপ কাজ হয়ে যাওয়ার পর সেটা তখন মানুষকে বিবেককে সচেতন করে জাগ্রত করে দেয়, তোমার দ্বারা এই কাজটা হয়ে গেছে, এই কাজটা কিন্তু তুমি ঠিক করো নাই। এরকম একটা শক্তি মানুষের দেহের ভিতরে আছে। এটাকে দার্শনিকদের পরিভাষায় সেটাকে বলা হয়, মনোবিজ্ঞানের পরিভাষায় এটাকে বলা হয় ইগো। আরেকটা হলো সুপার ইগো। আরেকটা হচ্ছে কি? সুপার ইগো। কোরআনুল কারীমের পরিভাষায় এটাকে বলা হয় নফসে মুতমাইন্না। সুপার ইগো হলো এরকম প্রশান্ত আত্মা, যে আত্মার ভিতরে নিষ্কলুষ আত্মা, যে আত্মা যার প্রশান্ত আত্মা হয়ে যায়, পাপ পঙ্কিলতা মুক্ত যে আত্মাটা হয়ে যায়, মৃত্যুর সময় ফেরেশতারা এসে এই আত্মাকে সম্বোধন করে ডাক দিবে। ফেরেশতারা এসে কিভাবে ডাক দিবে? ফেরেশতারা এসে সুন্দর করে এই আত্মাকে ডাক দিবে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ফেরেশতাদেরকে পাঠাইয়া দিবেন, এরা এসে ডাক দিবে, ও প্রশান্ত আত্মা, তোমার রবের সাথে সাক্ষাতের জন্য আমরা এসেছি। তুমি তোমার রবের সাথে সাক্ষাৎ গ্রহণ করার জন্য আমাদের সাথে এসে যাও। তখন সেই রুহটা নিয়ে, আত্মাটা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা চলে যাবে। এটাকে বলা হয় নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। মনোবিজ্ঞানের পরিভাষায় সেটাকে বলা হয় সুপার ইগো। সেই সুপার ইগো যাতে আমরা আমাদের অন্তরকে, মনকে, মস্তিষ্ককে যাতে করে মুতমাইন্না করতে পারি এবং নিজের দেহের উপরে ওই ৩টা যে আরও যেই শক্তিগুলি আছে খারাপ দিকে ধাবিত করে, সেই শক্তিগুলির উপরে নিজেদের শক্তি অর্জন, নিজেদের শক্তি দেখাতে পারি, শক্তি খাটাতে পারি, কন্ট্রোল আনতে পারি, যাতে করে আমার দ্বারা পাপের কাজ না হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের মতো এরকম ইবাদত, জায়গায় জায়গায় নামাজ, রোজা, হজ, যাকাতের মতো জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, তেলাওয়াতে কোরআন ইবাদতগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাহলে ব্যক্তির ভিতরে পার্সোনালিটি, এমন পার্সোনালিটি তৈরি হবে, এই ব্যক্তির অধীনে এই নফসগুলো চলে যাবে, আর ব্যক্তি চলে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধীনে। আল্লাহ পাকের খাঁটি বান্দা, গোলামে পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সেই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।